যারা যুক্ত আছেন এই মুহূর্তে লাইভ জাউয়ার বাজারে আমরা অবস্থান করছি। জাউয়ার বাজারে পাইকারি রেটে গরু পাওয়া যাচ্ছে। এটা আমার কথা না, এটা এখানকার ব্যবসায়ী যারা আছেন তাদের কথা। তবে জাউয়ার বাজার নির্ধারিত বাজার হচ্ছে আগামীকাল শনিবার, কিন্তু আজ থেকে গরু আসা শুরু হয়েছে। এর কারণ কি, এই বিষয়গুলো জানার জন্য বা জানানোর জন্য আপনাদের সাথে আমরা হাজির হচ্ছি। এখানে বড় বড় গরুগুলো দেখছেন এবং আরও বড় গরু আসতেছে। আমরা যারা পাইকার আছেন, যারা ব্যবসায়ী আছেন, তাদের কাছ থেকে জানবো যে পাইকারি রেটে তারা কিভাবে দিচ্ছেন গরুগুলো। তবে গরুগুলোর মান এবং দাম নিয়েই কিন্তু আমরা আজকে জাউয়ার বাজার থেকে সরাসরি আপনাদের কাছে যুক্ত হয়েছি। তো এখানে কয়েকটি গরু আছে। প্রথমে একটু আমরা গরুগুলো একটু দেখাই, এরপরে আমরা আপনাদের সাথে কথা বলবো। এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সাথেও কথা বলবো। ইনশাল্লাহ আপনারা যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন। সরাসরি জাউয়ার বাজারে গরু আসা শুরু হয়েছে। আজ থেকে একদম ঈদের দিন পর্যন্ত এখানে গরু পাওয়া যাবে। ঈদের দিন সকালে এসেও গরু কিনে এখান থেকে কোরবানি দিতে পারবেন, সেই সুব্যবস্থা রয়েছে এখানে। ঐতিহ্যবাহী জাউয়ার বাজার আপনারা জানেন সিলেট বিভাগ তথা সুনামগঞ্জের মধ্যে অনেক বড় এবং সুন্দর বাজার। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে গরুগুলো আছে, বড় বড় গরু। এখানে সব বাজেটের গরু কিন্তু রয়েছে আপনাদের জন্য। আপনারা যারা কিনতে চান, দেখতে চান, নিতে চান, বুঝতে চান, জানতে চান, অবশ্যই আমাদের লাইভে যুক্ত থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর। সরাসরি ঐতিহ্যবাহী জাউয়ার বাজারে হাজার হাজার গরুর সমাগম ঘটবে আগামীকাল। আজ থেকে গরু আসা শুরু হয়েছে, তার দৃশ্য, তার নমুনা আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশাল এই বাজারের চিত্র আপনারা দেখেন। এখানে আজ থেকে গরু নিয়ে আসা হয়েছে। বেশ কয়েকটি গরু আছে এখানে, তার মধ্যে অনেক বড় বড় গরু আছে। আগামীকাল বাজার হলেও আজকে যদি গরু নিয়ে আসা হয় তাহলে আজও বিক্রি হবে। যদি আপনারা চান তাহলে সেই গরুগুলো আজও নিতে পারেন। তাই দেরি না করে ঐতিহ্যবাহী জাউয়ার বাজারে পাইকারি রেটে গরু কিনতে চলে আসুন। আমরা এখন জানবো তাদের কাছ থেকে, যারা আজকে গরু নিয়ে এখানে এসেছেন, তারা আসলে কি কি সুবিধা আপনাদেরকে দিচ্ছেন এবং এই জাউয়ার বাজার থেকে কি সুবিধা আপনারা পাবেন। তাই আপনাদেরকে জানানোর জন্য, দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি। আপনারা আমাদের লাইভে যুক্ত থাকুন এবং শেয়ার করুন। আমরা একটু এখানে যারা আছেন তাদের কারোর সাথে আমরা কথা বলি। আসেন, আপনি আসেন, লঙ্গিটা শক্ত করে পড়েন। এই পৃথিবীতে ইজ্জত বড়, যদি লঙ্গি খুলে পড়ে যায় ডিসকাউন্টে মাল চাচ্ছেন। আচ্ছা, যাই হোক, আমি ভাবছিলাম ওরা লঙ্গিটা বোধহয় খুলে যাচ্ছে। আসলে এটার স্টাইল, এটা মাটি দিয়ে ঘষে যাবে, এটা স্টাইল না? আচ্ছা, স্টাইল। তো এখন আপনার এই যে এটা আপনার চাইতে মোটা কেন? খামারি গরু, সেই জন্য আপনার থেকে উৎসাহ মোটা হবে। সামনে দেখা যাবে 25 মণ 30 মণ। ওরে বাবা রে বাবা। আচ্ছা, এই গরুটা কত করে ওজন? 25 মণ। আচ্ছা, 25 মণ গরুর ওজন। দাঁত কটা? 60টা। পাও কখন? লেঙ্গু কটা? দাঁত কটা? আছে কটা এখন? পুরা 32টা। হাম্বল পুরা? আচ্ছা আচ্ছা। এটা কালার কোসা না কালো? এগুলো কালো। আচ্ছা, ঠিক আছে। আজকে গরম বেশি, চুকে একটু ঝাপসা দেখতেছি। এই লাল গরুটাকে আমি কালো দেখতেছি অথবা কোসা গরু দেখতেছি। যাই হোক, দামটা কত এটা? ওরে বাবা রে বাবা। আমি আরো ভাবছিলাম বোধহয় 3 লাখ বলতেছেন, 7 লাখ শুনলে তো আমি শেষ। এটা কি লাইভ ওয়াইট? মানে কত মন বলছিলেন? লাইভ ওয়াইট না শুধু মাংস? খাঁটি মাংস। 25 মণ। দাম হচ্ছে 7 লাখ। এটার দাম হচ্ছে 7 লাখ। লাইভ ওয়াইট হচ্ছে 25 লাইভ ওয়াইট দেয় এমনি 25 মণ। মাংস সহ 25 মণ। এখন এত বড় গরু যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে জাউয়ার বাজারে আসতে পারেন। এটা হাত দিলে পয়সা লাগে। পয়সা লাগে হাত দিলে? দাঁত দেখলে পয়সা লাগবে, হাত দিলে পয়সা লাগবে না। আমি তো হাত দিয়ে বিপদে পড়ছিলাম যদি তারা টাকা গুঁজে ধরে। তো যাই হোক, হাত দিলে পয়সা লাগে না। এই গরুটা হাতারই ভাগ্যের ব্যাপার না। এত বড় গরু পাওয়া যায় না আশপাশে। জাউয়ার বাজারে আসলে আরো বড় গরু পাবেন। তো এটা আজকে আসছে আগামীকাল বাজার। তবে আজ থেকে ঈদের দিন সকাল পর্যন্ত কুরবানির গরু বিক্রি হবে। এখানে আসবেন, আসলেও সুবিধা রয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই 25 মণ ওজনের গরু গাড়ি ভাড়া ফ্রি। হ্যাঁ, গরুর সাথে গাড়ি ভাড়া ফ্রি। আর বাচ্চা উচ্চা করতে ফ্রি দেওয়া হইতো না? ওই ছাগল গরু নিলে ছাগল ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি।
ছাগল না খসি বা সুন্দর করে বলে ছাগল মাইসে খায় না ছাগল নিলে খাসি ফিরি। আসলে এই গরুটা অনেক সুন্দর, অনেক বড়। ক্যামেরা কিভাবে লাগতেছে জানি না। দর্শক এই গরুটা দেখার জন্য ভিড় ধরেছেন। আপা দেখেন, এই মাত্র গরুটা নিয়ে আসা হচ্ছে। কত দর্শক আছে দেখা দেখেন, সবাই ভিড় ধরে আছেন এটা দেখার জন্য। আজকের এই মুহূর্তে বাজারে এটা সেরা গরু, অনেক বড়, আমার চাইতে উঁচা, লম্বা প্রচুর, 5 ফুট উচ্চতা হবে। এই গরুটা দেখার জন্য আপনারা বাজারে আসবেন। এটা ভাগ্যের ব্যাপার। এই যে সিলেটে বলছিল না যে স্বপ্ন দেখা ভাগ্যের বিষয়, এই যে শাহজাহান মাস্টার নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেই স্বপ্ন দেখা না, গরু বাস্তবে দেখা ভাগ্যের বিষয়। আপনারা আসেন, এখানে আরেকটি গরু আছে, এটা কাছে যান, এটা কাছে যান, যে আপনাদেরকে উঁচা লাগে ওটা কম্বল হয় দাও, হয় ওটা হয় দাও। এটা কত মন ওজন? এদিকে আসবেন, 20 মন ওজন। এটা 20 মন আর এটা 25 মন। এটা কোন দেশি? দেশি মানে বাংলাদেশি? বাংলাদেশি খামারি গরু। শিওর? শিওর না ভাই, এটা অন্য কোনো জাতি, খামারি গরু। আচ্ছা আচ্ছা, এটার মেড হচ্ছে বাংলাদেশ, জাপান না, মেড হচ্ছে বাংলাদেশ। মাংস খুব টাইট ফিট আর চেহারা হচ্ছে কালো। এটারে প্যারেন লাভি দিলেন না কেন? তো সুন্দর হইল না? খুব সুন্দর আছে। না না, কালো জিনিস মানুষে ভালো হয় না। কালো খুব ভালো, ফ্যারেন লাভি দিলে তো পরিষ্কার হইতো। আরে ভাই দেখার মতো গরু, আর কি সুন্দর করা। গরু কালো ভালো, গরু কালো কালার ভালো, এটা আমি বুঝছি একটু পরে। যে যাই হোক, এই যে সুন্দর গরুটি, এটা হচ্ছে 20 মন। খামারি গরু, গৃহস্থর গরু, ফার্ম নয়। এটা হচ্ছে 20 মন ওজনের গরু। এটা 20 মন ওজন আছে, মাংস 20 মন, হাড্ডি মাংস। এটা বেচবেন কত? 5 লাখ টাকা মাত্র। 5 লাখ টাকা মাত্র, 5 লাখ টাকা। এটা কি বাটার রেট না অ্যাপেক্সের? ডিসকাউন্ট আছে। ও ডিসকাউন্ট আছে। এটা বাটাও না, অ্যাপেক্সও না, এটা ডিসকাউন্ট আছে। আপনারা চাইলে এটা কিনতে পারেন। আপনারা দেরি না করে এটাও কিনতে পারেন, দাম দর করেন। প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, তারা কিন্তু সেই লন্ডনে বসে, আমেরিকায় বসে, বিশ্বের বিভিন্ন দেশে বসে আমাদের যে সিলেটের চ্যানেলগুলো আছে, তারা ঘাটাঘাটি করতেছেন যে কোথায় কোন গরু, বড় গরু পাওয়া যায়। সাধারণত বড় গরুগুলো ঈদের আগের দিন বাজারে পাওয়া যায়। এই গরুগুলো তারা বাজারে নিতে সাহস পান না, তাই ঈদের আগের দিন। হ্যাঁ, গরুর সাথে একটা খাসি ফ্রি থাকবে। খাসি বেটা না বেটি থাকবো? খাসি আমি বলতাম বাড়ি যাবো, ক্লিয়ার করলাম। না না, যাই হোক, একটা কিনলে একটা কাশি ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি। গাড়ি ভাড়া ফ্রি। দূর দূরান্ত থেকে আসলে, দূর দূরান্ত বলতে কতক্ষণ দূর? সিলেট থেকে আসলে, সুনামগঞ্জ থেকে আসলে, এরা দূরের মানুষ থেকে আসলে, কিশোরগঞ্জ থেকে আসলে। আরে ঢাকা থেকে কেন লুকাই? কইতে কইতে না গোবিন্দগঞ্জ কইলি ভাই, আদি বড় ভাই। গোবিন্দগঞ্জ থেকে তো আমরা গরু চলে, মানে দূরে থেকে আইলে গাড়ি ভাড়া ফ্রি। 25 লাখ টাকার গরু, গাড়ি ভাড়া ফ্রি। এটার কালার হচ্ছে কোসা, কোসা না দেন পুরা লাল। ও পুরা লাল, পুরা লাল না, এটা কাঁচা কালার। এটা কোসা কালার না, কোসা কালারটা কই? কোসা কালার আছে পরে, পরে আছে আছে, কোসা কালার আছে পরে নি, পরে আছে। আচ্ছা, কোসা কালার গরু পরে। এখানে দেখেন এই সুন্দর গরুগুলো কিছুক্ষণ আগে আমদানি হয়েছে। তো এই গরুগুলো আমদানি হওয়ার কারণে এখানে মানুষের ভিড় জমে গেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। কোরবানির ঈদকে ঘিরে সকল বাজারের গরু আপনারা উপভোগ করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এখানে আরেকটি গরু আছে ভাই, এটার দাম কত? এত টাকা যদি হয়, এটা হচ্ছে কত লাখ? প্রথমটা 7 লক্ষ, 5 লক্ষ। এটা 4.5 লক্ষ টাকা। এটা দাঁত কটা? জাউয়া বাজারে তো আপনি প্রথমে বললেন পাইকারি রেটে পাওয়া যায়, এখন দেখি দাম বলছেন একটু। এটা সুন্দর বললাম আমি, সামনে আছেন পাইকারি রেট। এটা পাইকারি রেট, এটা পাইকারি রেট। খুচরা রেটে আরো বেশি নিন না, বেশি না, যত ফিক্সড। এখন পাইকারি রেট বলতেছে, পাইকারি রেট। এটা পাইকারি রেট তিনি বলতেছেন। এই পাইকারি রেটে গরুগুলো আপনারা দেখেন, এটা পাইকারি রেটে। এটার দাম হচ্ছে 4.5 লক্ষ টাকা। এটার মাংস একটু করে খাইলে কেমন রাখবেন, তা লাগতো? লাগবে না, লাগতো না। এত পুষ্টিকর মাংস। ঠিক আছে, যাই হোক, খুবই মজার গরু। ইনজেকশন কয়টা করে দিচ্ছে? খামারি গরু।
মানে ইনজেকশন দেওয়া নাই নি ইনজেকশন ছাড়া শিওর নি শিওর শিওর ইনো অনেক গরুর কোনো কুত কাটা আছে কুত কোনো কুত নাই গরু শিওর নি কোনো কুত নাই কোনো আঘাত নাই কোনো আঘাত নাই কুরবানির গরু এত সুন্দর করে গরুগুলো ভালো ভালো লাগিলাম বিরস্তে আমরা দুটো বাচ্চা করে আনছি আচ্ছা দেখি দেখি গরুতে নেই কোনো কুত নেই কোনো ইনজেকশন এটা তাদের কথা তবে আমি বলবো আপনারা 25 লাখ টাকা দিয়ে গরু কিনবেন ডাক্তার একজন নিয়ে সাথে আসেন 1000 টাকা বিজের দিলে ইনজেকশন দিয়া পরীক্ষা করে নিবে এটার মধ্যে কোনো মেডিসিন আছে কিনা কিতাব আছে ঠিক কইছি না নি এত টাকা দিয়ে গরু কিনবেন তাহলে আনা ডাক্তার একজন 1000 নিলে তো সমস্যা নাই পরীক্ষা করলে সমস্যা নেই কোনো সমস্যা নাই টেস্ট করে নিলে কোনো সমস্যা নাই শিওর তো শিওর কোনো সমস্যা নাই বুকুতা দিয়া করে তো বুকুদার দিয়া না একবার গুঞ্জা দিয়ে হইতাম তো এই তো ঠিক আছে এই তো ডাইরেক্ট ঠিক আছে মা ঠিক পাইছি সাসারে ঠিক পাইছি আমি সাসা কজন বুকুতা দিয়া কইরা যদি ডাক্তার লইয়া পরীক্ষা করি হলে কোনো দুঃখ নাই কোনো সমস্যা নাই কোনো গ্যারান্টি আছে পরীক্ষা বাদে টাকা হ্যাঁ পরীক্ষা বাদে টাকা পরীক্ষা করিয়া যদি দেখা যায় মাংসের মাঝে কোনো ভিটামিন নাই মেডিসিন নাই মেডিসিন নাই সুস্থ মাংস আছে তাইলে টাকা নাই নাই টাকা নাই লগে ওই লগে বকরি বাচ্চা খাসির বাচ্চা বাচ্চা দি কি দইতো খাসি গাড়ি ভাড়া গিরি এটা কইলা 5 লক্ষ মাত্র 5 লাখ টাকা দি কত বড় গরু আমি কই 30 লাখ কইবা বেটা না 5 লাখ পাইকারি রে জাগুয়ার বাজারে হস্তা লাগি গেছে রে ভাই আনদেরি না করিয়া কোনোবা তুকাতুকি না করিয়া গাড়ি এখন লইয়া সরাসরি জাগুয়ার বাজারে আইও আর অসুবিধা নাই সব আমার গরু আছে টাক লইও আইও 5 লাখ 5.5 লাখ একটা আর একটা হইব কি দেখো জাগুয়ার বাজার খাইল বিরাট বাজার হইব প্রায় 10-15 হাজার গরু হইব এটা লোকাল গরু সহ আর আজকে এই গরুগুলা যে আইছে দেখো কিজাত মোটা মোটা আরো মোটা বসির লাগান হরিঙ্গ লাগান তা গরু আইব আইব না আইব জাগুয়ার বাজার হলো সেরা বাজার বৃহত্তর সিলেট থেকে সুনামগঞ্জের মধ্যে মধ্যস্থল হচ্ছে জাগুয়ার বাজার এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে কয়েক হাজার গরু বিক্রি হয় ইজারাদার ভাই এবং আজিরে দাওয়াত দিছিল হ্যাঁ ইজারাদার ভাই এবং আজির আর এখানে আমাদের ইজারাদার ফাহিম এবং আজিজ ভাই আছেন আরো ইজারাদার আছেন অনেকেই তারা দাওয়াত দিয়েছেন আপনারা আইতা আপনারা আইলে যদি কোন মিলে লাইভ দেখে আইছেন তাইলে যে ডিসকাউন্ট পাইবা কিতাব আইটা রেখো সিট যে দেন আসিলোর দামও সুবিধা হইব বড় গরু কিনলে আরো সুবিধা ঠিক আছে না নিবা কমায় রাখা যাইব কমাইয়া আবার তোমার সেরা খান দেখাও বাদে না বাদে হলে তারা আইয়া কম পাই না না কম পাইবা কিতা কিতা করে রাখবা বড় বড় গরু লইলে 4-5টা লইলে আসেন কমাইয়া দিবা নি আচ্ছা চাচা বাড়ি কোথায় নেবা আমি জাগুয়ার চাচারে খাইছি মাতাইলে এটু ও ইগনো বাজারে গরু খামান উঠে আপনার মাশাআল্লাহ সিলেটের মধ্যে ইসলামগঞ্জের মধ্যে আর বেশি যাব বাজারে গরু উঠে তো কালকে বাজার আজকে তাই গরু আবার শুরু হইছে এটা আগে থেকে আইও আরো আইব নি আরো আইব আজকে এসার এখন তো গরু ফিল করি বাজার পরে জীবনী কালকে তো টাকা পাইতার বাইরে কয় হাজার গরু উঠবো কালকে তো কে 10,000 গরু 10,000 খাল থেকে আলাতুল চলবো নি গরু বাজার এখানে কেমন রাখবেন তাহলে বাজার রাখবেন তো কুরবানি হইব ওই বউ কারণ দুনিয়া তৈরি আছে বাজারও তিন থাকবো কারণ হচ্ছে দুনিয়া যতদিন থাকবে কুরবানি চলবে গরুও চলবে এই বাজার কেমন পর্যন্তই থাকবে ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার এবং আজ থেকে একদম ঈদের আগ পর্যন্ত এখানে আপনারা গরু পাবেন ইনশাআল্লাহ টাকা বেশি লাগবে না টাকা সাথে নিয়ে আসা লাগবে না এই যে লেঙ্গুইটা দুচারি এটা মানলো কি লাভারে এখানে যে গরু আছে আপনারা দেখেন সুন্দর গরু আমি একটা দাবা দিচ্ছি মালিকের পঞ্চায়েত ধরছে কারণ তো খালি টেকা নাই এটাই বুঝার কিনা টেকা দিয়ে আনছে আমি যে সঙ্গে তাবাইরাম আমি বুঝার কি আর আমার লাগে না আমি এটা তাবাইলে বুঝলাম যাই হোক এখন থেকে আসতে পারবো ভাই কষ্ট পাই যাই হোক খুবই সুন্দর সুন্দর অস্বীকার করার কিছু নেই খুবই চমৎকার গরু আপনারা যারা কুরবানি দিবেন খালাটা দাম দেখো আমি এবার আপনাদেরকে বলছি যে কুরবানির আগের রাতে গরু না কিনে ধাক্কাধাক্কি না করে একটু আগে ভাগে গরুগুলো কিনে যেহেতু সবের উদ্দেশ্যে কিনবেন এটা 1-2 দিন আগে কিনলে ভালো হয় ভালো গরু কিনেন ভাই এই গরুগুলো আপনারা আগে ভাগে কিনে একটু রাখার ব্যবস্থা করেন ভাই এটা দাম কত গরু তো 3.5 লক্ষ টাকা দাঁত কটা দাঁত 4টা আর ওজন কত লইব দাঁত 60টা ওজন কত লইব ওজন 10 মণ
হ্যাঁ 10 মন ওই বুঝি বেটা বাবা দিয়া কালে বা সাইড মনে বেটা হোক দেন এটার ওজন এই করলাম যাই হোক এই করে সাইড মনে একটু টাইম করে 10 মন পারমান্ড বসা সাইড তুমি ফিসলা তো দিও না বেটা ইজ্জত আছে না তোমার সামনে দিও 10 মণ আছে এটা 10 মন কতগুনি বেটা দেখো এটা 50 লাখ টাকার ব্যবসা না আরো বেশি হবে আরো বেশি গরু গরু 1 কোটি টাকার হবে আমি বুঝলা নি 1 কোটি টাকার উপরে হবে যাই হোক গরু সুন্দর আছে কালকে যে বাজার হইব খাইকারি দিয়েছে ভাই গাড়ি রাইছে খুব বেশি গরু সুন্দর বেশি দাউয়ার বাজার কালকে আমরা লাগি শেষ করব হ্যাঁ যা গরু আনছি আমাদের তালা জাওয়ার বাজারের মানে নির্ধারিত নিয়ম অনুযায়ী যে বাজার এটা শনিবার আগামীকাল শেষ তো সেখানে পাইকাররা বলছেন কালকে একদম পাইকারি রেটে পানি ধরে গরুগুলো বিক্রি করে দেবেন এবং কালকে জাওয়ার বাজারের আন্তর্জাতিক মানে গরু বিক্রি হবে ঠিক আছে না সর্বোচ্চ কম রেটটা কত সর্বোচ্চ কম রেট থাকবো ওটা সিনিয়র এখন কভারেজ আছে আইন সাদা রেট থাকতো নাই সর্বোচ্চ কম রেট আকাশ মার্কেটের এইটা আপনারা গরু পাইবা দেরি না করিয়া যাওয়ার বাজার আউকা আর গরু কিলো কাছে কিটা আমরা কিন্তু গরু খাই লাগবো ও গরু কান্দার যাও কিটা কই যাও ও ও কিটা করে হ্যাঁ বাইক হইছে তুমি খাই পাইয়ে তুলতো যায় যে গরু আমরা বাড়িতে হবি যাও চলো কাকিরে খাও রান্না বান্না করতা হাসি আপনারা আগে আগে হলো করাই না করাই এ যাবেন সুনালে দানি সুনালে দান খুশি হইছে এ পয়সা বিটা এটা কত দাম ওটা না যাও বেটা রো সাড়ে 5 লাখ টাকা 5.5 লাখ তুরা আলো না লাগছে নাকি কালকে শেষ করে সব চালাইতে আশা করছো কাল বিলাই তাই যারা যারা নিতে আইতা হ্যাঁ যারা নিতে চায় নাইটা দেরি করা নাইতো নাই আমরা আশা করছি আপনারা যারা আছেন জাওয়ার বাজারে আসেন সুন্দর সুন্দর গরু দামি দামি গরু কম দামি গরু সব দামের গরু জাওয়ার বাজারে আছে বিশাল এই বাজারে প্রায় কয়েক হাজার গরু থাকবে দামটা কইয়া দিতে এটার দাম কত সাড়ে 5 লাখ টাকা আর ওইটা দাম কত যা ওই সাড়ে 5 এদিকে আলো রে বাচ্চা লাগে সমান রেট বডি দাঁড়াই পানির দামে বিক্রি করবো বডি হ্যাঁ খাইটা দাও ওটা ডিস্টার্ব দিলে ফোন বুঝিও না যাই হোক দর্শক আমরা আপনাদের সাথে আছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ঐতিহ্যবাহী জাওয়ার গরুর বাজার থেকে আমরা সরাসরি আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছি আগামীকাল জাওয়ার নির্ধারিত বাজার থাকলেও আজ থেকে বিভিন্ন জায়গা থেকে জাওয়ার বাজারে গরু আসা শুরু হয়েছে এবং রাত 8টা-9টার ভিতরেই কিন্তু জাওয়ার বাজারে গরু জ্যাম হয়ে যাবে বলে এখানকার স্থানীয় মানুষরা জানিয়েছেন ইতিমধ্যে কুরবানির বড় বড় সুন্দর সুন্দর গরু দেখার জন্য এখানে অনেক জনতার ভিড় জমেছে আমরা সেগুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি আপনারা চাইলে আপনারা আসতে পারেন এখানে গরু কিনতে পারেন তাছাড়া বাজারের মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও অনেক গরু ছোট বড় সব ধরনের গরু আছে আমরা চাই আপনারা আসেন এখান থেকে আপনাদের কোরবানির সুন্দর গরুটি আপনি কিনে নিয়ে যান সরাসরি আপনারা দেখেন জাওয়ার বাজারে খুবই সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে নেই কোনো নোংরা কাদা আপনারা আসবেন সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য ভূতে আপনাদের সুন্দর গরুগুলো আপনারা ক্রয় করে নিয়ে যাবেন তাছাড়া পাশের বর্তী একটি ঘরের মধ্যেও প্রচুর গরু দেখা যাচ্ছে এখানে এই যে ঘরের ভিতরে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি কি দাবা 3 নম্বর আমরা 3 নম্বরও মারের তিনটা এই যে ওগুন দেখাই না তারা 3 নম্বর কোন ওই যে ওই ঘরের ভিতরে এখানে দেখেন আরো গরু আছে এগুলোও কিন্তু নিয়ে আসা হয়েছে ছোট বড় এখানে স্থায়ীভাবে তারা ঈদের আগ পর্যন্ত ঈদের দিন পর্যন্ত তারা এখানে বিক্রি করবেন খুবই সুন্দরভাবে আপনারা দেখেন
তারা এখানে খুবই চমৎকারভাবে এটাকে সাজিয়েছেন। একদম মনে হচ্ছে যে নতুন দামান আসছেন আগামীকাল, না আজকে চুন এটা কারবা ও ভাই সাহেব একটু কার একটু তো মাত্র ও ভাই সাহেব ভাই গরু কটা আপনার তোরা সামনে থেকে আলো না বুঝো না নাকি এত লোক তোমরা হরো না গরু দেখাইতো আমরা হরো হরো রে এই গুলা বান ধরো গরু কটা আজকে যে আইয়া গরুর বাঞ্চ দেখাইতাম না 22টা গরু তা আজকে আইলা কেন কালকে যখন বিকবো আমরা বাড়িও তো বাড়িও ননি তো এই সাজাইলা কেন বাড়িতে দামানুমান আইরা নি কেউ দামান তো আপনি ইচ্ছুন আমি দামানের মুখিলা আমার দামান বানাইলে হইব নি দামান তো বানাইতে এবার বুঝতে বুঝিয়া ফুড়ি নিয়ে দেখে খাওয়াইতে পারবো ঘুরে তুমি খাবাইতে আর না ওটা দূর তুমি আর কাম করো অন্য কোনটা বিচাও মনে ওইটার দাম কত ওটার দাম কোনটার দাম ও ওটা খালা ওটার দাম 1,70,000 1,70,000 এটা ওজন কত কান ওজন আছে 6 মণ আর দাঁত কটা দাঁত 4টে লেঙ্গুড় কগান 3 খান আর যে ঠ্যাং কগান 11 খান 11 খান যাই হোক এটা দাম কত কইছা 1,70,000 3.5 মণ ওজন নি 3.5 মণ 4 মণ ওজন হবে 1,70,000 দাম। আমরা আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে জাগুয়ার বাজার যে আগামীকাল সেটা জানার জন্য আমার প্রাণপ্রিয় বন্ধুরা অনেকেই আমাকে কল করে থাকেন, আমাদের চ্যানেলে যুক্ত থাকেন। আমরা আজকে কিছুক্ষণ আগে রসুলগঞ্জ বাজার দেখিয়েছি, আপনাদেরকে বুড়াইয়া বাজার দেখিয়েছি। এই মুহূর্তে জাগুয়ার বাজারে আছি। এটা সুন্দর একটা চমৎকার গরু, এখানে দেখেন ফুলাফান লগ নিয়ে নিয়েছে। ও ভাই এটা কার গরু চাচা হয় না? এটার দাম কত? যাই হোক এখানে আরো গরু আছে, বড় গরু আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা কারবা দেখি মুরব্বী, এটা খুব সুন্দর গরু। এটা টেকা দিয়ে আনছো না এমনি আনছো কোনো আনতা কি ধরো গু শিওর নি টেকা দি ওর বাড়ি ফরাইস লাইজ না তো দেখতে তুমি আইন না না ফরাইস খাইও না, যদি ওর বাড়ি ফরাইস লিয়ে আইও। এটা কত মান ওজন হইব? 6.5 মন হইব নি? দাঁত কটা? 2টা। আর হিং কটা? হিং নগদ 3টা, একটা ভাঙি গেছে। আর খান? খান 2.5টা। 2.5টা। টেঙ্ক খান? হিং মনে 6 খান, 6.5 খান। ওজন কয় মন কইছিলাই? 6.5 মন। দাম কত? দাম 2,60,000। দাম হইছে নি? ইয়ে হইছে। কত হইছে? 75 হইছে, 80 এবার বাজারের অবস্থা কিটা বুঝেন? বাজারের অবস্থা কোনো বুঝা যান না কোনটা। ঈদের বাজার লাগি গেছে নি? লাগছে পাতলা। কালকে গরু ইসরে বাবা আপনারে আমি কই কালকের বাজারের উপরে তো সব বড়শো। হ্যাঁ কালকের বাজারের উপরে বড়শো। খাল গরু অস্তা মিলবো নি কেন? সস্তা তো সস্তা বুঝা যান না। পাইকারি রেটে? পাইকারি রেটে মিলবো। আপনার কটা? আমার আছে 7-8টা। এইটা ওই একটা লই আইছেন নি? বাকি বাড়ি তুইছে। আর এই জায়গাতে কল করছেন? জায়গা তো সবু জায়গা। আচ্ছা আমরা যাই হোক জাগুয়ার বাজারে সুন্দর সুন্দর গরু। আর মুসলমানদের সবচাইতে আনন্দের এবং উৎসবের দিন হচ্ছে পবিত্র কুরবানির ঈদ। আর ঈদে আমরা অনেককে দাওয়াত দিই কুরবানির মাংস দিয়ে, যাতে মেহমানে কুরবানির মাংস গ্রহণ করেন। সেই কুরবানির গরু দেখার জন্য, কেনার জন্য বাজারে অনেকে আসেন, দেখার জন্য আসেন, কেনার জন্য আসেন, জানার জন্য আসেন, দাম দর শোনার জন্য আসেন। তবে গরু এবারে কেমন বিকবে, কিভাবে বিকবে জানি না, তবে কুরবানির গরু প্রচুর আছে এবং ইন্ডিয়া থেকেও কিছু কিছু গরু এবার আমদানি হচ্ছে। তো দেখেন জাগুয়ার বিশাল এই বাজার, এই বাজারের অবস্থানটা আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। আগামীকাল এখানে মানুষ হাঁটার জায়গা থাকবে না, পিঁপড়াও হাঁটতে পারবে না। ওই পাশে 3টা বিশাল আছে, বড় বিশাল। তাছাড়া এখানেও প্রচুর গরু আছে, আপনারা দেখেন এখানে অনেক গরু রয়েছে। এদিকেও একটা গরু দাম জিগিয়ে যায়, এখানেও গরু আছে। এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক গরু জাগুয়ার বাজারে, এরা ঈদের দিন সকাল পর্যন্ত পাবেন তাদেরকে। ভাই সাহেব গরু আপনার নেই? আপনি কার? আপনি কার? আচ্ছা এইখানে ও যে গরু আছে, ও গরুটার দাম কত? ও যে 1,35,000 নি? দাঁত কটা? দাঁত 4টা। ওজন কত কান হইব? মানে এটার 1,35,000 কিনা? আচ্ছা আচ্ছা। বেচা আইব কত? 1,40,000। এইটা কত কান ওজন? 4.5 মন। এটা কত বেচা লাগবে? 1,50,000 নি? 1,50,000। দাঁত কটা এটার? হ্যালো 60টা। যাই হোক এই যে গরুগুলো আপনারা দেখেন, 4টা দাঁত, 1,50,000 দাম নাকি? তা
1,50,000 দাম। আর আপনারা গরু কি তাহলে থাকবো না ঈদের আগর ঈদের দিন ফোন তো ঈদের দিন রাত দিন বিক্রি হইব, রাত আইলেও মিলব নি। এই যে তাদের অনেক কতটা গরু আছে আপনার? কোন সময় আইছেন? সকালে বিক্রি হয়েছে না কোনটা? বিক্রি হয়েছে না, কালকে বাজারের জন্য আসছেন। আচ্ছা, ধন্যবাদ। জাউয়ার বাজারে গরু আসতেছে, আসবে। আগামীকাল বাজারের জন্য জায়গা অনেকে দখল করে নিচ্ছেন এবং প্রচুর গরু উঠবে। আগামীকাল এখানে গরুর জায়গা দেওয়া সম্ভব হবে না, এত গরু উঠবে। প্রতি বাজারেই কিন্তু আমরা আসি এবং দেখানোর চেষ্টা করি। আগামীকালও যদি সম্ভব হয় দেখাবো। তবে আপনারা যারা গরু কিনতে চান কুরবানির জন্য ভালো গরু, সুন্দর গরু, তাহলে আপনারা চলে আসতে পারেন ঐতিহ্যবাহী জাউয়ার বাজারে সরাসরি। আমরা সরাসরি আপনাদেরকে ভালো আছেন, সরাসরি এখানে আরও 3টা বড় ষাঁড় গরু আছে, সেগুলো একটু দেখাই। যেটা বলেছিলাম যে জাউয়ার ঐতিহ্যবাহী বাজারে গরুগুলো আগে আসা শুরু হয়ে গেছে, যদিও আগামীকাল বাজার। পবিত্র কোরবানির ঈদকে ঘিরে অনেকেই গরু দেখতে আসেন, অনেকেই কিনতে আসেন, অনেকেই বেচতে আসেন। তো এই হচ্ছে 3 প্রকার মানুষ কিন্তু বাজারে আসেন। এখানে বড় বড় ষাঁড় রয়েছে, এই ষাঁড় গরুগুলো একটু দেখি আমরা, আসলে এগুলোর অবস্থা কি সেটা দেখানোর জন্য বা দেখার জন্য আমরা আছি। এটা একটি ষাঁড় গরু না? এটা কি তা মানে মারির গরু নি? এটার এই যে দেখেন, এই গরুটার বডি যেটা দেখা যাচ্ছে, জিম করে বডিটা বানানো হয়েছে। এই যে জিম করছে গরু, জিম করে এক্সারসাইজ করে, ওই ফাটাফাটি একদম টাইট বডি এটার। এটা দেখেন, ওই পাশে যাই তো আলোটা ভালো আসবে। এটারে একটু ওই পাশে দাও, ওই পাশে একটু দাও দেখি একটু দিকে আসুন। খুবই সুন্দর চমৎকার একটি গরু, অনেক ফিটফাট একটা গরু। এখানে তারা বিক্রি করার জন্য নিয়ে আসছেন, ও থাকলে বইব, তারা বিক্রি করার জন্য এটাকে নিয়ে আসছেন জাউয়ার বাজারে। আগামীকাল বাজার থাকলেও আজকে তারা এটাকে নিয়ে এসেছেন। তবে বডিটা খুবই স্ট্রং। আমরা জানবো এটার দাঁত, মান, দাম সব বিষয়ে জানার চেষ্টা করছি। এখন পর্যন্ত গরুর গায়ে কোনো খুঁত দেখি নাই। তবে আমরা একটু খার এটা আপনারা একটু মাতৌকা ধরোকা মাতিলাউকা জিকাইলে তো কইতে পারবা না। আচ্ছা আচ্ছা, আপনার আপনি গরু দাঁত কটা? মোবাইল কিতা ভাই? ও ফুরা দাঁত, মোবাইল বুঝে না তো হলে আমিও বুঝি না। যাই হোক, 8টা দাঁত ফুরা হয়ে গেছে। বয়স কতই নইব? হ্যাঁ, বয়স 21 হইব নি? 2-3 বছর। এটা বিশাল মারিননি? ওজন কত কান হইব অনুমানিক? যাই হোক, এটা ওজন 9 থেকে 10 মন হবে না? এটা কত বেচা লাগবো? 7.5 লাখ না 7.5 টাকা? 7.5 লাখ। কালার কি জাত, কি জাত এটা? লগে কি জাত? নেরালাল। খুবই সুন্দর একটি গরু, চমৎকার ঝকঝকে একটি গরু, একদম ফিটফাট। ইনো আঘাত কোনো না কোনো আছে গরুর? কোনো আঘাত নাই, কোনো কুত নাই। আচ্ছা আচ্ছা, আসলে কোনো আঘাত নাই গরুর। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর চমৎকার ঝকঝকে একটি গরু, কুরবানির গরু। কুরবানি দেওয়ার জন্য আপনারা এটা কিনতে পারেন। দাম হচ্ছে 7 লাখ। এটা কি বাটার রেট, টাইপেক্সের বাটার রেট? ফিক্সড রেট নাকি দাম ধরব? হ্যাঁ, ফিক্স নাই, দাম দর করা যাইব? দাম দর করতে পারবা 7 লাখ। এটা হচ্ছে মাত্র 7 লাখ টাকা, ঠিক আছে না? মাংস হয়ে যাব 10 মন। যাই হোক, 7 লাখ টাকা এটার দাম। এটা তো মানে বুড়া গাছ গাছের ভিতর না, এটা তো কোনো না, আমার খালি গাছ বুড়া বাঙালি দেশি। আচ্ছা আচ্ছা, কয়টা পুরস্কার পাইছে? যে আমরা তো আমার কাছে ইয়া মানে 2টা পুরস্কার পাইছে। কোন টাকা? একটা করছে লেখা দিলাও দিলগাঁও, আর একটা মানে যেখান থেকে আমরা কিনে আনছি ওখানে করছে লড়াই একটা। আচ্ছা, আজকে কেন আনলা আপনার বাজারও? যে আজকে আনছি আমরা তো মানে জামানা লাগে পারতাম না আমরা, মানে লাগে আমরা আগে কালকে বাজারও লাগে আজকে আনছেন? আজকে আনছেন। দাম দর হয়েছে এমনি? দাম দর হয়েছে? দাম হয়েছে না, দাম হয়েছে আমার বাড়ির দাম হয়েছে।
বাইরের দাম হয়েছে, আপনার দাম হয়েছে না? আচ্ছা, কত দাম হয়েছে? বাইরের দাম হয়েছে আমার 3-3.5 লাখ। 3 লাখ 3.5 লাখ। আচ্ছা ঠিক আছে। তা আপনারা খোঁজা করুই টাকার আপনার নি? হ্যাঁ আমার আরেকটা আইছে, আমার আরেকটা বিশাল আইছে, আপনারা যোগ্য কথা তাও। ওটাও আপনার নি? জয়। আচ্ছা, আরেকটি ষাঁড় গরু আসতেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে বিশাল আকর্ষণীয় ষাঁড়। তবে এখানে আজকে ষাঁড়ের লড়াইয়ের জন্য নিয়ে আসা হচ্ছে না, বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে। আমরা সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন, তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, সে কোন দিক থেকে কোন দিকে যাবে কন্ট্রোল করা খুবই কঠিন। এই যে আরেকটি ষাঁড় আসছে, তাদের এখানে 2টি ষাঁড় রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখছি। আগামীকাল গরু থাকলে এগুলোকে নিয়ে আসা যাবে না। অন্য গরু দেখলে তারা লাফালাফি করবে, ফালাফালি করবে, মারামারি শুরু করে দিবে, সেটা একটা বড় সমস্যা। তাই আজকের এই লাইভটি আমরা সরাসরি জাগুয়ার বাজার থেকে, যদিও বাজার নির্ধারিত বাজার আগামীকাল শনিবার, কিন্তু আজ থেকে গরু আসা শুরু হয়ে গেছে এবং এই সুন্দর গরুগুলো দেখার জন্য চতুর্দিক থেকে মানুষ ছুটে আসছেন ঐতিহ্যবাহী জাগুয়ার বাজারে। আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ বিকেলের পরন্ত বিকেলে ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার থেকে আপনাদেরকে আমরা আজকের এই লাইভটি দিচ্ছি। পাশাপাশি আগামীকাল ঐতিহ্যবাহী জাগুয়ার বাজারের নির্ধারিত বাজার, যেখানে 15-20 হাজার গরু ওঠার সম্ভাবনা রয়েছে বলে অনেকে জানিয়েছেন। ঠিক আছে নানিবা, কতটা গরু উঠবো নি? এখানে লোকাল গরু পাওয়া যায়, আশপাশের গরু পাওয়া যায়, ছোটোখাটো কামারি গরু পাওয়া যায়, বড় কামারের গরু পাওয়া যায় এবং এই যে মানে মাইরের সারগুলো পাওয়া যায়, যেই সারের লড়াই হয় সেই লড়াইয়ের সারগুলো পাওয়া যায়। এই 2টি সারই কিন্তু লড়াইয়ের সার। এগুলো আমরা দেখাচ্ছি, খুবই সুন্দর চমৎকার ঝকঝকে এই গরুগুলো। আপনারা কিনতে চাইলে চলে আসেন জাগুয়ার বাজারে। আজ থেকে আগামীকাল পর্যন্ত এই গরুগুলো থাকবে এবং ঈদের আগ পর্যন্ত জাগুয়ার বাজারে গরু থাকবে। সেগুলো আপনারা দেখতে পারেন, কিনতে পারেন, নিতে পারেন, আসতে পারেন। যাই হোক, এই গরুটার দাম একটু আমরা জানার চেষ্টা করব, যেহেতু এই কালোটার দাম জেনেছি। এটার দাম তিনি বলেছেন 7 লক্ষ টাকা। ওনার বাড়িতে এই গরুর দাম হচ্ছে 3.5 লক্ষ। এখন আরেকটি গরু আসছে, বড় ষাঁড় গরু, সেটার দামও আমরা জানবো। নাজরুল ইসলাম, আব্দুল মুহিন অনেকেই কমেন্ট করছেন, আপনাদেরকে ধন্যবাদ। এমডি মুন্না, ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। রাজান আহমেদ সহ যারা আছেন, আপনারা একটু আমাদের সাথে যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আছি প্রতিদিনই, কিন্তু আপনাদেরকে এভাবে কোরবানি ঈদের আগ পর্যন্ত আমরা এই গরুগুলো আপনাদেরকে দেখাবো, ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই দেখি ভাই, একটু এদিকে সরেন। খুবই সুন্দর চমৎকার 2টি বড় ষাঁড় গরু এখানে এসেছে। এই ষাঁড় গরু আরও আছে, আরোটা আসেনি, আইরনি। গরুগুলো আগে ভাগে বাজারে নিয়ে আসা হচ্ছে। আগামীকাল গরু থাকবে এখানে, তারা গরু বাজারে ঢুকাতে পারবেন না। না, এই যে কালোটা যেটা আগে দেখাচ্ছি সেটা 7 লক্ষ টাকা দাম বলেছেন, আর এটার দাম তারা এখনো গরুটাকে বাঁধার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে ধীরে ধীরে জানাবো, সাথে থাকেন আপনারা। এই যে আপনারা দেখেন, এটাকে এখনো নিয়ন্ত্রণ করা চলছে। নিয়ন্ত্রণ করার পরে আমরা তাদের কাছে কথা বলবো, জানবো যে আসলে এটার দাম কত টাকা এবং কত টাকা হলে বিক্রি করবেন। এই সুন্দর গরুগুলো দেখার জন্য অনেকেই এখানে আছেন। আগামীকাল জাগুয়ার বাজার অবশ্যই আমরা চেষ্টা করব লাইভ করার জন্য, ইনশাল্লাহ। আপনারা যারা এখন আমাদের চ্যানেলকে লাইক ফলো করে এগিয়ে যান নাই, আপনারা লাইক ফলো করে এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা আছি ঈদের আগ পর্যন্ত বিভিন্ন বাজারে, বিভিন্ন হাটে ঘাটে, মাঠে, গ্রামে গঞ্জে কোরবানির গরু বিক্রি হবে যেগুলো, সেগুলো নিয়ে দাম, মান সব বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করব। আজকে ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার থেকে সরাসরি আপনাদের কাছে আমরা এই লাইভগুলো দিচ্ছি, যেখানে গরু আগমন করছে এখন থেকেই।
যদিও আগামীকাল বাজার, কিন্তু আজ থেকে গরু আসা শুরু এবং একদম ঈদের আগের দিন পর্যন্ত এখানে এই গরু থাকবে, আপনারা চাইলে কিনতে পারেন। এই গরুটার দাম দর জিজ্ঞাসার পরেই কিন্তু আমরা লাইভটি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমরা যেহেতু এই আরেকটি গরু আসছে, খুবই চমৎকার গরু, যারা কিনতে চান বড় গরুগুলো, সুন্দর গরু, এই গরুগুলো কিন্তু আপনারা কিনতে হলে জাগুয়ার বাজারে আসতে হবে। জাগুয়ার বাজার থেকে এগুলো আপনারা কিনতে পারেন। হ্যাঁ, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই গরুগুলো খুবই কন্ট্রোল রাখতে হয়, খুবই খেয়াল করে বাঁধতে হয়। যদি কখনো পিসকেস ছুটে যায় তাহলে মানুষেরও ক্ষতি করতে পারে, কারণ এগুলো হচ্ছে মারির বিশাল। এগুলো সারগুলো হচ্ছে লড়াইয়ের সার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, লাগবে না, আমরা নিয়ে দেবো। যেটা দাম বললে আমরা শেষ করে নিতে চাই, এটা আপনার কতটুকু সুন্দর হবে। এদিকে এদিকে থাকে, আপনাকে দেখতে পাবেন। এটা নিলে আমার 7 মন, 7.5 মনে গো, 7.5 মন। এটা কত টাকা বিক্রি করবেন? এটা যা 3 লাখ। এটা হচ্ছে মানে মাইরি সার, মাইরি সার আঘাত আছে কোনো জায়গায় আঘাত না, আপনারা দেখতে পারেন সমস্যা নয়। কয়দিন আপনারা কয়দিন থাকবেন আগামীকাল কয়টা গরু আছে আপনার? এটা কত টাকা দাও? কত টাকা দাও? এটা আমি অনলাইনে তো দাম করছি, দামটা আমাদেরকে একটু চাইলে ভাই আমাদের 4.5 লাখ এটা বলছেন। দাঁত কয়টা? পুরা আম বল। আচ্ছা, যাই হোক, পুরা হাম বল দিছে। তো এখানে পাইকারি রেটে গরু পাওয়া যাবে, যেটা আগে বলেছিলেন। আপনারা আগামীকাল আসবেন, কয়েক হাজার গরু কিন্তু বাজারে থাকবে। পবিত্র কুরবানির ঈদের আগামীকাল জমজমাট বাজার হবে জাগুয়ার বাজার। তার প্রমাণ হচ্ছে আগামীকাল বাজার কিন্তু আজকে গরু আসা শুরু হয়েছে। এরকম বড় বড় সার শুধু এগুলো না, আরও আসতেছে। তো জাগুয়ার বাজারে অনেক সুবিধা পাওয়া যায়, এই কারণে আশপাশে গ্রামগঞ্জের অনেক লোকাল গরুও পাওয়া যায়। সব দামের, সব বাজেটের গরু কিন্তু রয়েছে। তাই দেরি না করে আপনারা জাগুয়ার বাজারে আসুন। আজকে রাতেও আসুন, কাল রাতেও আসুন, কাল দিনেও আসুন, এবং কম বেশি ঈদের দিন পর্যন্ত এখানে গরু পাবেন। এখানে আসিলে যারা আছেন তারাও আমাদেরকে বলে দিয়েছেন যে আসিলের রেটটাও তারা সুবিধাজনকভাবে দিবেন, যাতে আপনাদের স্বাস্থ্যের ভিতরে থাকে। তারা ডিসকাউন্ট দিয়ে ছাড় দিয়ে আপনাদেরকে আসিলের ব্যবস্থা করে দিবেন। জাগুয়ার বাজার সবসময় জমজমাট থাকে, এবারের ঈদেও জাগুয়ার বাজার জমজমাট। তাই দেরি না করে আপনারা আগামীকালকে জাগুয়ার বাজারে জয়েন করুন। এখান থেকে সুন্দর, সুস্থ, ভালো, সবল একটা স্মার্ট ভালো গরু আপনারা কিনেন, যাতে আপনার কোরবানির গরুটা সুন্দর হয়, ভালো হয়, এবং সবাই দেখে বলে যে ভালো একটা গরু। টাকা পয়সা বিষয় না, আমরা শেষ করে নিচ্ছি। গরু বাজারে টাকা অনেক কষ্টের বিষয়। গরু যদি আঘাত করে লাঠি দেয় তাহলে লাইফ শেষ। তাই অনেক ভয় পাচ্ছেন, সবাই কাছে আসেন, যখন ফুট হইয়া উঠে তখন বুথ হইয়া দৌড় মারুন চলে। কিছুক্ষণ আগে তার কাহিনী দেখেছেন আপনারা। তা যাই হোক, আমরা শেষ করে নেই নাকি? কথা অনেক বলেছি, গরম ছিল প্রচুর। গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে আশপাশে কিছু বন্যার পানি দেখা দিয়েছে। আর গতকাল হালকা পাতলা রোদ ছিল, আজকে পুরা গরম কড়কড়া রোদ, খুব তেজ পাওয়ার আজকের গরমের। আমরা বেশ কয়েকটি বাজার দেখিয়েছি, আমরা রসুলগঞ্জ বাজার দেখিয়েছি এবং বুড়াইয়া বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা ঈদের আগ পর্যন্ত আছি, গরুর বাজারগুলো আপনাদেরকে তুলে দিব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল কতটা গরু আইব বাজারও? হ্যাঁ, 32,000 খালি মাথায় যদি বাড়ে ফলে আমাদের 3-4,000 বাজে কতটা হইব? গরুর দাম এখন কম না বেশি? মোটামুটি খাইল বলে পাইকারি রেটে বিকবো যাওয়ার। তারা নিয়ে কয় কালকে শেষ বাজার যাবো আর গরুর বাজার মাগনাই তারা পাইকারি রেটে। তারা পাইকারি রেটে কইছে রে বাবা, আমিও তা বুঝছি না, তুমি পাখনা বেটা বুঝতে পারো ভালো, তুমি তা বুঝে রাখো। দিয়া নেওয়া লাগবো নি।
যাই হোক, আপনারা যারা আছেন আসেন, আর কিনেন আর নাই কিনেন, জাউয়ার বাজারে গরুগুলো দেখে যান। গরুগুলো দেখা অনেক ভাগ্যের বিষয়। বড় গরু, ছোট গরু, সব দামের গরু রয়েছে জাউয়ার বাজারে। আজকের লাইভটি আমরা এখান থেকে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারা যে যেখানে আছেন সবাই আমাদের সাথে থাকবেন এবং আমরা সবসময় ঈদের আগ পর্যন্ত আপনাদেরকে এই গরুর বাজার দেখাবো, গরুর বাজার দেখানোর চেষ্টা করব, গরুর দাম মান দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, সবসময় ভালো এবং বাস্তব ভিডিওগুলো পাবেন। আপনারা লাইকে